অবরুদ্ধ গাজা আজ যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেখানে প্রতিদিনই নিহত হচ্ছে অসংখ্য বেসামরিক মানুষ, যারা যুদ্ধ চায়নি, শুধু বাঁচতে চেয়েছিল। গাজাকে ঘিরে রাখা হয়েছে কড়া অবরোধে। সেখানে খাদ্য, ওষুধ, জ্বালানি কিংবা আশ্রয়ের কোনো সুব্যবস্থা নেই। এমত অবস্থায় বেপরোয়া ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। টানা 18 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলে চালানো সামরিক আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় 51,000 ফিলিস্তিনি। সম্প্রতি ত্রাণ ও সব ধরনের পণ্য সরবরাহের প্রবেশ আটকে দিয়ে সেখানে নতুন করে বেপরোয়া হামলা শুরু করেছে ইসরায়েল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। আন্তর্জাতিক আইনের অধীন গাজার জনগণের কাছে খাবার ও চিকিৎসা সামগ্রী পৌঁছানো নিশ্চিত করা দখলদার ইসরায়েল বাধ্য। এমন মন্তব্য করে ইসরায়েলকে হুঁশিয়ারি দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জাতিসংঘ প্রধানের এই বক্তব্য উঠে আসে। গাজা মানুষ হত্যার একটা ক্ষেত্র হয়ে উঠেছে ও সেখানকার বেসামরিক লোক এক অন্তহীন মৃত্যু ফাঁদে আটকে পড়েছেন। গুতেরেস এ মন্তব্যের আগে জাতিসংঘের 6টি সংস্থার প্রধান ফিলিস্তিনিদের কাছে জরুরি ভিত্তিতে খাবার ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি কাজ করার আহ্বান জানিয়েছেন। 6টি সংস্থা হল OCHA, ইউনিসেফ, WFP, WHO, UNRWA, UNOPS। অ্যান্তোনিও গুতেরেস সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইনের অধীন গাজার জনগণের কাছে খাবার ও চিকিৎসা সামগ্রী পৌঁছানো নিশ্চিত করার বাধ্যবাধকতা দখলদার ইসরায়েলের রয়েছে। তিনি বলেন, বর্তমানে সে পথ বন্ধ। আন্তর্জাতিক আইন ও ইতিহাসের চোখে এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। এসব মন্তব্যের বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় কোনো খাবারের সংকট নেই। মন্ত্রণালয়ের মুখপাত্র ওরিন মারমনস্টেইন বলেন, গাজা উপত্যকায় মানবিক ত্রাণের কোনো ঘাটতি নেই। 42 দিনের যুদ্ধবিরতিতে গাজায় ত্রাণবাহী 25,000-এরও বেশি ট্রাক ঢুকেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ গত 2 মার্চ শেষ হয়। এরপর থেকে দেশটির আবারও গাজা অবরুদ্ধ করে রেখেছে এবং সেখানে নতুন করে নির্বিচার হামলা ও বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েল তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।